দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর একটি দলকে টার্গেট করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। সংঘাতের এই ঘটনাটি ঘটে ১৯৪৮ সালের লেবানন সীমান্ত এলাকার অধিকৃত অঞ্চলে। সোমবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধাদের নজরদারির সময় হাদাব আইতা বনাঞ্চলের লেবানন অংশে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ করতে চাওয়া বিষয়টি ধরা পড়ে। এরপর সেখানে তারা অভিযান চালালে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে এবং ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়। এর আগে রবিবার হিজবুল্লাহ বেইট হিলেলের সামরিক ব্যারাকে এবং জাল আল আল্লাম, আল মালিকিয়া, জাবাদনি এবং সুতলায় সামরিক অবস্থানে রকেট হামলা সহ অধিকৃত অঞ্চলের উত্তর দিকে একাধিক হামলার দাবি করেছে। এছাড়া অধিকৃত লেবাননের কাফারসুবা পাহাড়ের রুয়াইসাত আল আলম সাইটে আর্টিলারি শেল দিয়ে হামলা চালিয়ে ইসরায়েলি গুপ্তচর বৃত্তের স্থাপনা ধ্বংস করে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ আরও জানিয়েছে, আলাদা দুটি অপারেশনে দখলকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় ইসরায়েলি জেবদিন এবং রুয়াইসাত আল কারুন মিলিটারি সাইটগুলোতে বিশেষ অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। হামলাটি নির্ধারিত টার্গেটে সুনির্দিষ্টভাবে আঘাত করার দাবিও করেছে গোষ্ঠীটি। এছাড়া মিসগাভ আম সাইটেও গুপ্তচর বৃত্তের স্থাপনা টার্গেট করে এবং রাহিব সাইটে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া রবিবার ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। দেশটির উত্তরাঞ্চলের মার্জ নামের ওই ঘাঁটিটি টার্গেট করে ছোঁড়া হয় একগুচ্ছ রকেট। এ হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা সে ব্যাপারে কিছু জানায়নি গোষ্ঠীটি। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় গত ৩১ জুলাই নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরা। ওই দিন রাজধানী বৈরুতের একটি ভবনে তাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দখলদার ইসরায়েল। ফুয়াদ শুকরার হত্যার পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল সীমা অতিক্রম করেছে এবং এর জন্য তাদের শাস্তি পেতে হবে। রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী লেবাননে এই সংঘাতে ১০০ জনেরও বেশি বেসামরিক লোক এবং ৩০০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী শহর ও গ্রামগুলোতে এমন ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে যা ২০০৬ সালের ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকে দেখা যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আশঙ্কা বেড়েছে যে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করতে পারে। ইসরায়েল যদি সত্যি এমনটা করে, তাহলে মধ্যপ্রাচ্য একটি বড় যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে।